আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। শুরুতেই একটা অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করছি। তো আজকের বিষয় কি, আপনাদের অনেকের মধ্যে জিজ্ঞাসা যে আমি রেজিস্ট্রেশন ভুল করে ফেলেছি, আমি রোল নম্বর ভুল করে ফেলেছি, বা আমি সেট কোড ভুল করে ফেলেছি, এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় কি সেটা আমি একদম ভালো করে স্পষ্ট করে বলে দিচ্ছি। দেখুন, আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর ভুল হয় তেমন সমস্যা হবে না এক কথায়। কারণ আপনি রোল নম্বর কি ঠিক লিখেছেন না, অথবা রোল নম্বর ঠিক লিখেছেন, রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন ভুল করেছেন সেটা তো বললাম, মানে রেজিস্ট্রেশন নম্বর আপনার ঠিক আছে কিন্তু রোল নম্বর আপনি ভুল করেছেন, তাহলে কি হবে? তাহলে কিছু হবে না, একদম নিশ্চিন্ত থাকুন। যদিও ভুল হলে একটা আপনার যেমন 5-এর জায়গায় 5 না দাগিয়ে আপনি যদি 9 দাগান, তাহলে আবার সেটা 5 দাগানো উচিত, কিন্তু আপনি দাগাননি। সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নাই। ভুল গিয়েছে, সমস্যা নাই। আপনার রোল নম্বর ভুল গিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে, সমস্যা নাই। আপনি ঢাকা বোর্ডের জায়গায় আপনি সিলেট বোর্ড দাগিয়েছেন, সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আপনার যে একটা বান্ডেলে তো অনেকগুলো খাতা থাকে, সবাই মোটামুটি যদি ঢাকার থাকে, আপনার মাঝখানে যদি একটা সিলেট লেখা থাকে, তাহলে তারা বুঝবেই এটা যে ঢাকা বোর্ডেরই, এটা অন্য বোর্ডের, এটা বোঝার কোনো সুযোগ নাই। এখন আপনি পরীক্ষা দিচ্ছেন এসএসসি, কত ব্যাচ এটা 2026, সেখানে আপনি 2025 দাগিয়ে দিলেন, সমস্যা নাই তো, এটা 2026 সালে পরীক্ষা হচ্ছে, এটা বুঝে নিবে। এমনকি খাতার মধ্যে একটা নাম্বারও থাকে। মানে আমি যদি মোট কথা বলি, এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। আপনি প্রশ্নপত্র কত নম্বর কোড, প্রশ্নের যে কোড সেটা ভুল করেছেন, সমস্যা নাই তো, একই জিনিস। কারণ আপনি ভেতরে কোন কি লিখেছেন সেটা বোঝা যায় না সৃজনশীল প্রশ্নে। তাহলে কথা হচ্ছে আমার সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায় আছে, সেটা কি? মানে এটা নিয়ে একদম স্পষ্ট ক্লিয়ার করে দিলাম যে 1-2টা ভুল গিয়েছে, এগুলোর জন্য সাধারণত মার্ক কাটে না, খাতা বাদ দেয় না। এইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, মানে কোনো কারণ না, একদম কথা বলতেছি। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি কিন্তু এগুলো পরীক্ষা দিয়ে এসেছি এবং জানি আমরা এরকম টেনশন করতাম, ঠিক আছে, কিন্তু এরকম ভাবে আমাদের কেউ বলেনি। টেনশন করার কিচ্ছু নাই। রেজিস্ট্রেশন নম্বর ভুল গিয়েছে, সমস্যা নাই। রোল নম্বর শুধু ভুল গিয়েছে, সমস্যা নাই। তবে একটা জিনিসের সমস্যা, আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর ভুল যায়, রোল নম্বর যদি ভুল যায়, তাহলে কিন্তু একটু সমস্যা আছে। যদিও খাতার নম্বর একটা নির্দিষ্ট আছে, কিন্তু তারপরও দুইটার মধ্যে অন্তত একটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? কারণ শিক্ষকরা যদি আবার না চায়, বেশি যদি আবার না, শিক্ষক আছে কি, মানে এটা অনেকটা ডিপেন্ড করে শিক্ষকদের উপর। শিক্ষক যদি চায় যে না, এটা উল্টা পাল্টা লিখেছে, আমি একে নাম্বার দিব না, দিবে না। না দিলে কিছু করার আছে, আপনি কিছু করতে পারবেন, আমি কিছু করতে পারবো, কিছু করতে পারবো না। তো এটা অনেকটা ডিপেন্ড করে শিক্ষকদের উপর। শিক্ষকরা যখন খাতা দেখছে, তাদের মেন্টালিটি কি, বেশি যদি মানে তারা এরকম যাচাই বাছাই না করতে চায়, তাহলে করবে না। এখন সেইটা তো মানে শিক্ষকদের সম্পূর্ণ ব্যাপার। আশা করি বুঝতেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। এরপর যেটা বললাম যে যেখানে আপনাদের সমস্যা হবে, এমসিকিউতে আপনারা যদি গসেট এইটা যদি ভালোভাবে না দাগান, মানে কসেটের জায়গায় গসেট দাগিয়ে দিবেন, তাহলে সমস্যা আছে। কারণ আপনারা হয়তো জানেন এখন মেশিনে কিন্তু খাতা দেখে, আগে যখন হাত দিয়ে দেখতো তখন আর একটা স্যাররা তাও মানে দেখলেও দেখতে পারতো যে সে কিভাবে লিখেছে, কিরকম, একটু সাহায্য করলেও করতে পারতো। যদি না মিলতো তাহলে মানে সবাই বুঝতো। কিন্তু যেহেতু মেশিনে দেয়, তো কসেট গুলো একসাথে রাখে, খসেট একসাথে, গসেট একসাথে এবং ঘসেট একসাথে, তাদের তো দেখা দেখি সময় নেয়, ওই রাখে তারপর দিয়ে দেয়। এই ক্ষেত্রে যদি ভুল করুন তাহলে কিন্তু ফেল করলে ফেল। এটা দেখলাম অনেকেই আপনাদেরকে বুঝুন বাজুন বোঝাচ্ছে বা সান্ত্বনামূলক বোঝাচ্ছে, অনেকেই বুঝিয়ে লাভ নেই। এটাই সত্য যে এইটার জন্য আসলে আপনাকে পাস দিবে না, এটা সত্য কথা। মানে আপনি কর জায়গায় ক নম্বর তাকালেন, এটা তো মেশিন যেহেতু দেখবে, মেশিনের মধ্যে দিবে, তাদেরও তো দোষ না স্যারদের। তবে যদি খুব যদি মায়া দয়া করে এবং খুব যদি যাচাই বাছাই করে কোনো শিক্ষক, ওই যে বললাম শিক্ষকদের উপর অনেকটা ডিপেন্ড করে এগুলো, তো তাহলে আর কি হতে পারে। তবে যদি এই ক্ষেত্রে যদি সেট করে যদি ভুল করে থাকেন, তাহলে পাস আসার সম্ভাবনা তেমন নেই। আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলুন যে আমি এমসিকিউ তো পারি না, তো আমি 5টা-7টা বাদ দিয়ে রেখে এসেছি। কেন বাদ দিয়ে রেখে আসবেন? আপনাদের এই পরীক্ষায় কোনো নেগেটিভ নম্বর আছে?
এটা কি আপনি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছেন যে রেখে আসবেন? আপনার হলে 1 নম্বর আপনি বৃদ্ধি পাচ্ছেন, মানে একটা বেশি পাচ্ছেন, উল্টা পাল্টা দাগালেও অন্তত 5টা দাগালে তো একটা হওয়ার কথা অন্তত। তো সেখানে আপনি বাদ দিয়ে আসবেন কেন? আমি বুঝলাম না কিছু। অনেকে এরকম বলে যে বাদ দিয়ে এসেছি, পারবেন না তো বাদ দিয়ে আসবেন কেন? এমন কোনো যে আমার ভুল করে নাম্বার কাটতেছে তা না, হলে আমার নাম্বার যুক্ত হচ্ছে, না হলে কিছুই না। তো বাদ দেওয়ার কি আছে? বাদ দেওয়ার কিছু নাই। তো এই হচ্ছে কথাবার্তা। আরো যদি কিছু কথা আপনার জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ আবারও সেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আর এরকম কি কি ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।